নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Ten of coins, Five of wands, Eight of cups, Tower, Nine of wands, Queen of swords, Seven of pentacles, Ten of wands। এখানে প্রথম কার্ড এসেছে টেন অফ পেন্টিকলস বা টেন অফ কয়েন্স। টেন অফ কয়েন্স হচ্ছে ফ্যামিলির কার্ড। এইখানে কিন্তু ফ্যামিলি বন্ডিংকে দেখানো হয়েছে, কিন্তু এর পরের কার্ডটাই দেখুন এসেছে ফাইভ অফ ওয়ান্স, অর্থাৎ মহাভারত যুদ্ধ, কনস্পিরেন্সি। মহাভারতও কিন্তু নিজেদের ফ্যামিলির মধ্যেই হয়েছিল। এই দুটো বিপরীতধর্মী কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার ফ্যামিলিতেই এমন কেউ রয়েছে বা আপনার ফ্যামিলিতে এমন কোনো সিচুয়েশান রয়েছে যেখানে কিনা আপনার জীবনে ফ্যামিলির লোকজন থেকেই আপনি হয়তো কষ্ট পাচ্ছেন। আপনার জীবনে হয়তো আপনার ফ্যামিলির লোকেদের জন্যই আপনি যা করতে চাইছেন স্বাধীনভাবে সেটা করতে পারছেন না। আপনার জীবনে আপনি এগিয়ে যেতে পারছেন না। আপনার জীবনে এইরকম কনস্পিরেন্সি কেউ না কেউ করছে আপনার ফ্যামিলিতে। দেখবেন বাইরের লোকেরা কিন্তু আপনার জীবনে এসে সবসময় অবস্ট্যাকল সৃষ্টি করবে না। তারা বাইরের লোকেরা কি করে, আপনার জীবন থেকে বাইরেই থাকে। যারা আপনার জীবনে থাকে তারাই কিন্তু আপনার জীবনে সবসময় সমস্যার সৃষ্টি করে। আপনার জীবনে হতে পারে এমন কোনো ব্যক্তি রয়েছে বা এমন সিচুয়েশান রয়েছে যেখানে হয়তো প্রতি পদে আপনি বাধার সম্মুখীন হন। আপনি যে জিনিসটা করতে চান সেখানে হয়তো সবসময় বাধা আসে। আপনি স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করতে পারেন না, সেটা আপনার ফ্যামিলির থেকেই আসে। হতে পারে পরিবেশ ফ্যামিলিতে সেই রকম রয়েছে, হতে পারে ফ্যামিলির এমন কেউ লোক রয়েছে, এখানে শুধু একজন নয় বেশিও হতে পারে, যার জন্য হয়তো আপনি এগোতে পারছেন না। সেই শত্রু কিন্তু আপনার ফ্যামিলিতেই বিরাজ করছে। দেখুন সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ড এসেছে এইট অফ কাপস। এইখানে হতে পারে আপনার ফ্যামিলির থেকে আপনি একদমই সাপোর্ট পাচ্ছেন না। হতে পারে সাম্প্রতিককালে আপনার জীবন থেকে হয়তো আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি যাকে খুব ভালোবাসতেন বা আপনার যার সঙ্গে খুব ভালো বন্ডিং ছিল, এখানে আমি বলতে চাইছি আপনার কোনো আত্মীয় বা রক্তের রিলেশনের কেউ বা যে কেউ, উনি হয়তো আপনার জীবন থেকে চলে গেছেন। হতে পারে উনি স্বর্গত হয়েছেন, এমন সিচুয়েশান হতে পারে। বা এমন হতে পারে যে আপনার ফ্যামিলিতে এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয় সবসময়, যেখান থেকে আপনি হয়তো চান যে এখান থেকে আপনি একদম বিদায় নিয়ে নেন। এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। এখানে আমাকে ব্রেক নিতে হচ্ছে বারবার, আমার কাশির জন্য অসুবিধে হচ্ছে। রিডিংটা হয়তো আমি খুব বেশি লম্বা করতে পারবো না। এখানে টাওয়ার কার্ড আসার মানে হচ্ছে আপনি জীবনে হয়তো আপনার ফ্যামিলির লোকজনের থেকে এমন কিছু টাওয়ার মুভমেন্ট পেয়েছেন, অর্থাৎ আপনার জীবনে আপনি যখন উন্নতি করতে যাচ্ছেন তাদের থেকে এমন কিছু আঘাত বা এমন কিছু সমস্যা তারা সৃষ্টি করেছে,
আপনি যে স্বপ্নটা দেখেছিলেন ভবিষ্যতের, সেই স্বপ্নটা হয়তো সেখানে নষ্ট হয়ে গিয়েছে। হতে পারে আপনি এমন কোনো সুন্দর একটা রিলেশনশিপে ছিলেন, সেখানে হয়তো আপনার ফ্যামিলির লোকজনই হতে পারে যে তারা সেই সম্পর্কটা নষ্ট করেছে, বা আপনার ফ্যামিলিতে এমন কেউ না কেউ রয়েছে যিনি কিনা এরকম কুইন অফ শর্টস কোয়ালিটির কোনো একজন মহিলা রয়েছে। তিনি হতে পারে আপনার থেকে বয়সে বড়, উনি আপনার ইনলজ হতে পারে। সে কিন্তু সবসময় আপনার জীবনে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করে। এমনও হতে পারে সে অন্যদেরকে কিন্তু কনভিন্স করে নেয়, দেখবেন ভয়ের হলেও ফ্যামিলির অন্যরা কিন্তু তাকেই সাথ দেয়, আপনি কিন্তু সেখানে একা পড়ে যান। আপনি যদি সেখানে সঠিকও হয়ে থাকেন, তবুও কিন্তু আপনি পেরে উঠছেন না, আপনার ফ্যামিলিতে আপনি হয়তো ব্যাকস্টেপ হয়ে রয়েছেন, এমন সিচুয়েশান হতে পারে। এরপরে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে 9 অফ ওয়ান্স। এখানে দেখুন, হতে পারে যে আপনি সবসময় হয়তো ভয়ে ভয়ে থাকেন যে কখন আপনার জীবনে আপনার ফ্যামিলি থেকে কে অ্যাটাক করে। এইরকম কোনো মহিলা যদি কারোর জীবনে থাকে, তো সে সবসময় ভয়ে ভয়ে থাকাই বাঞ্ছনীয়। আপনি হয়তো সবসময় ভয়ে থাকেন, আপনার এই বুঝি লেগে গেল, এই বুঝি কিছু একটা অনর্থ হয়ে গেল। আপনি সবসময় হয়তো এইরকম, দেখুন এই মেয়েটি সে কত ভয় পাচ্ছে, আপনিও হয়তো ভয়ভীত অবস্থায় থাকেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, অর্থাৎ যে কোনো শান্তিপ্রিয় লোক কিন্তু অশান্তির ভয় সবাই পায়। আর যারা এরকম ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে, অর্থাৎ যারা নার্সিস্টিক, যারা বিষাক্ত হয়ে থাকে, তারা কিন্তু এরকম কুটকেচাল, ঝগড়াঝাটি, অশান্তি এটাই তাদের জীবনের একটা পার্ট ওরা মনে করে। আর যারা শান্তিপ্রিয় লোক, তারা কিন্তু এইসবকে অ্যাভয়েড করে চলতে চেষ্টা করে। এর পরের কার্ড এসেছে 7 অফ কয়েন্স। হতে পারে আপনার আর্থিক উন্নতিতেও কিন্তু সেখানে বাধা পড়ছে। হতে পারে যে আপনি যা আর্ন করছেন, আপনি হয়তো চাইছেন যে আপনার ফ্যামিলিতে আপনি কিছু দিয়ে সবাইকে সবার জন্য কিছু না কিছু করুন, অর্থাৎ আপনি ফ্যামিলির সবার জন্য করতে চান। সেক্ষেত্রে কি হয়, যখন আপনি করেন যার জন্য, তা মন দিয়ে করেন, কিন্তু যখনই আপনার কোনো না কোনো ত্রুটি হয়, তারা কিন্তু সবাই এসে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে। দেখুন, আপনি হয়তো ইচ্ছাকৃত ত্রুটি করেননি, হয়তো কোনো না কোনো কারণবশত, মানুষ মাত্রই ত্রুটি হতে পারে, কিন্তু আপনি যে 100টা ভালো করেছেন সেটা কিন্তু তারা দেখবে না। একটা যদি খারাপ করেন, তো সেটা নিয়েই কিন্তু আপনাকে কাটাছেঁড়া তারা শুরু করে দেয়। আপনি হয়তো ফ্যামিলিতে এমন অবস্থায় রয়েছেন যে সেখানে আপনি যে মন থেকে 100% দিচ্ছেন, তারা কিন্তু সেটা বুঝতেই পারছে না, অর্থাৎ আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে। যখন আপনাকে এক কথায় যাকে বলে আপনাকে ইউজ করা। এটা যাদের সঙ্গে রেজোনেট করছে, তারা শুধু আমার রিডিংটা কন্টিনিউ করুন। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। আপনার হয়তো এমন দশা, এইভাবে হয়তো দেখুন এই স্কেলিটন থেকে বৃক্ষে রূপান্তরিত হয়েছে। আপনি এই জীবন থেকে, এই ফ্যামিলিতে থেকেই হয়তো আপনি আরও শিক্ষা নিচ্ছেন, অর্থাৎ আপনার জীবন আপনাকে শিখিয়ে দিচ্ছে। আপনার বয়স অল্প হলেও হয়তো আপনি এই ধাক্কাগুলো সইতে সইতে হয়তো আপনি একটা নতুন পার্সনে পরিণত হয়েছেন। আপনার মধ্যে একটা ম্যাচুরিটি এসেছে বর্তমানে। আপনি যে আগে যেমন পার্সন ছিলেন, হয়তো আপনি খুব কোমল মনের একজন অধিকারী ব্যক্তি, আপনি হয়তো অল্পেতেই কষ্ট পেয়ে কাঁদতেন, কিন্তু বর্তমানে আপনি আঘাত পেতে পেতে হয়তো শক্ত হয়ে গেছেন। এবার কিন্তু আপনাকে কেউ আঘাত করলে আপনি আর কাঁদেন না, আপনি কষ্ট পান ঠিকই, সেটা কাউকে দেখানোর চেষ্টাও করেন না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। 7 অফ পেন্টিকলস। এখানে অনেকেই রয়েছেন, আবারও দেখুন 7 অফ পেন্টিকলস এসেছে, অর্থাৎ কোথাও আপনার হয়তো টাকা আটকে আছে। হতে পারে আপনি কাউকে সাহায্য করেছিলেন, সেই ব্যক্তিটি আপনাকে সেই টাকা ফেরত দিচ্ছে না কথা মতো। এমনও হতে পারে আপনি কোথাও লোনের জন্য চেষ্টা করছিলেন, সেই লোনে আটকে আছে, সেখানে আপনি পাচ্ছেন না। অর্থাৎ আপনার টাকা পয়সা দিক থেকে আপনি কোথাও আটকে রয়েছে, আপনি হয়তো দুশ্চিন্তায় রয়েছেন সেই ব্যাপারে। এইখানে এর পরের কার্ড এসেছে 6 অফ কাপস। এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস, কুইন অফ পেন্টিকলস, জাজমেন্ট।
এস অফ ওয়ান্স। এই কার্ডটার আমি যে মেসেজ দিলাম এটা তো দিলামই, এর আগে এর কার্ডেও দিলাম, আমি এবার যাচ্ছি এই কার্ডে, 6 অফ কাপসে। এইখানে আপনার জীবনে হয়তো আপনি চাইছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক, অর্থাৎ আপনি যার জন্য যেমনটা করছেন ফিডব্যাকে আপনিও তেমনটা পেতে আশা করছেন, যে তারাও যেন আপনার সঙ্গে, অর্থাৎ আমি বলছি আপনার ফ্যামিলিতে, তারাও যেন আপনার সঙ্গে সেই রকমটাই করে। কিন্তু না, আপনি সেখান থেকে কি পাচ্ছেন? তারা কিন্তু আপনাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। আপনি কিন্তু সেখান থেকে আপনি যে 100% দিচ্ছেন, তারা কিন্তু আপনার জন্য 100% দিচ্ছে না। যখন যার যেমন দরকার তেমন আপনাকে ব্যবহার করছে তারা। আপনি হয়তো সেখান থেকে খুব কষ্ট পাচ্ছেন। দেখুন এর পরের কার্ড, এখানে নো ডাউট আপনাদের ফ্যামিলিতে, অনেকের ফ্যামিলিতে হয়তো এমন কিছু সিচুয়েশান রয়েছে, এটা সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, যে হয়তো আপনি খুব খারাপ সিচুয়েশানে রয়েছেন ফ্যামিলিতে। আপনার হয়তো শারীরিক, মানসিক সব দিক থেকে আপনি বর্তমানে কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে রয়েছেন, বা আপনার জীবনে এই পরিস্থিতি গেছে, আপনি হয়তো সেটা রিকভারি করতে পেরেছেন। আপনার জীবনে ফ্যামিলিতেই বসবাসকারী এমন কোনো লোক রয়েছে, শত্রু রয়েছে, যে কিনা আপনার জীবনে এইরকম কষ্টের জন্য দায়ী। সে আপনার, যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটি হতে পারে আপনার ওয়াইফও হতে পারে, এখানে এক্সও হতে পারে, আপনার ফ্যামিলির যে কেউ হতে পারে, কোনো পার্টিকুলার কোনো মহিলা মেম্বার হতে পারে। আর তারা কিন্তু আশেপাশে ফ্যামিলির লোকজন বাকিদের কনভিন্স করে নিয়ে কিন্তু আপনার সঙ্গে এরকমটা করছে। বাকিরা কিন্তু হয়তো অজান্তেই আপনার সঙ্গে যেমনটা হচ্ছে, আপনি যে এরকম কষ্ট পাচ্ছেন, তারা হয়তো সেটা বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না আপনাকে। দেখবেন কোনো ফ্যামিলিতে যার পাওয়ার বেশি থাকে, বা যে ঝগড়ুটে হয়, বা যে অশান্তি করে সবসময়, সবাই কী করে তাকে কিন্তু তেল মেরে চলতে চেষ্টা করে। আর যারা সবসময় সংসারে শান্তি বজায় রাখার চেষ্টা করে, তাকে কিন্তু কেউ তেল দিতে চেষ্টা করে না, কারণ তারা জানে বাকিরা যে আপনি এমনিই চান যে সংসারে শান্তি থাকুক। দেখুন ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু এই পরিস্থিতির থেকে এই পরিস্থিতিতে আসছে। এখানে দেখছিলেন আপনার টাকা পয়সার কোনো সমস্যা ছিল, এখানে কুইন অফ পেন্টিকেলস হচ্ছে এমন একজন কুইন যার কিনা মাদার অফ আর্থ গায়ার কোয়ালিটি রয়েছে। এখানে আপনি যদি মহিলাও হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন, তো আপনার মধ্যেও একটা মাদারলি ভাব রয়েছে। আপনি যেমন বলছিলাম ফ্যামিলির সবার জন্য করেন, হতে পারে আপনি যদি নিজের জন্য না করে নিজের জন্য কিছু করেন, তাহলে হয়তো আপনি ভাবেন, আপনি হয়তো হীনমন্যতায় ভুগেন যে আপনার ফ্যামিলির জন্য আপনি কিছু নিলেন না, হয়তো আপনি নিজের জন্য ভালো কিছু নিতেও পারেন না, বা আপনি ভালো কিছু কিনলে হয়তো সেটার জন্য আপনার অনুশোচনা হয়। আপনি হয়তো সকলকে দিয়ে তারপর নিজের জন্য ভাবেন। আর আপনার মধ্যে কুইন অফ কয়েন্সের কোয়ালিটি অলরেডি ছিল, বর্তমানে কিন্তু আপনি সেই কয়েন্সকে, অর্থাৎ আপনি এই টাকা পয়সার ধন সম্পত্তির ব্যাপারটাকে কিন্তু অ্যাট্রাক্ট করছেন না। আপনার জীবনে কিন্তু এই সাকসেসটা আসছে। আপনার জীবনে সেই খারাপ পরিবেশে থেকেও কিন্তু আপনি সারভাইভ করে কিন্তু আপনি এইরকম আর্থিক এবং মানসিক স্পিরিচুয়ালি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন ধীরে ধীরে। দেখুন এর পরের কার্ড কিন্তু এসেছে এখানে জাজমেন্ট। জাজমেন্ট কার্ড এসেছে এর পরেরটা। এইখানে জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু যার আপনি হয়তো আশায় ছেড়ে দিয়েছিলেন যে জীবনে হয়তো আপনার আর কিছু হবে না, কিন্তু সেখান থেকে কিন্তু আপনি রিকভারি করতে পারছেন। আপনার জীবনে নতুন করে কিন্তু শুরু হচ্ছে। আপনার জীবনে আপনি যা চাইছিলেন জীবনে, ধীরে ধীরে দেখবেন আপনি কিন্তু তা করতে পারছেন। এখানে আপনার কেরিয়ার হতে পারে, আপনার কোনো সুন্দর সম্পর্ক হতে পারে, বা আপনার আধ্যাত্মিক পথও হতে পারে। এর পরের কার্ড দেখুন এস অফ ওয়ান্স। এইবার আপনার জীবনে যা নতুন শুরু হচ্ছে সেখানে কিন্তু আপনার স্টেবিলিটি রয়েছে। এখানে দেখুন ওয়াটার রয়েছে, পাহাড় রয়েছে, অর্থাৎ আপনার জীবনে ব্যালেন্স আসছে ধীরে ধীরে। আপনাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে। এই ব্যালেন্স আনার জন্য আপনাকেই খাটতে হবে। ঈশ্বর আপনাকে সহায়তা করবেন, কিন্তু আপনাকে নিজেকেও কিন্তু স্ট্রাগল করতে হবে, টিকে থাকতে হবে, অর্থাৎ আপনার হার মানলে চলবে না। এই বিপরীত পরিস্থিতি, বিপরীত লোক, সবার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হবে, টিকে থাকতে জানতে হবে, তবেই আপনার জীবনে এস অফ ওয়ান্সের গেট ওপেন হবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যালোননেস, গাইডেন্স, কমপ্লিকেশনস, চেঞ্জ তো আসছে আপনার জীবনে। এখানে অ্যালোননেস, বর্তমানে হয়তো আপনি আপনার পরিবারের থেকেও, সকলের মাঝখানে থেকেও হয়তো নিজেকে একা ফিল করছেন। দেখবেন এমন পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয় যেখানে সকলের সঙ্গে থেকেও কিন্তু আপনি নিজেকে একা ফিল করেন। সেই লোনলিনেসকে অ্যালোননেসে পরিণত করুন। অর্থাৎ আপনি যদি একাও থাকেন, জীবনে কারোর সাপোর্ট না থাকে, তো আপনি নিজেই লড়ে যান। দেখবেন একা একা থাকতে থাকতে না আপনি মানে বাঁচাই শিখে যাবেন। একটা একা থাকার মধ্যেও একটা আর্ট রয়েছে, সেই সুন্দর আর্টটা কিন্তু আপনি শিখে যাবেন। সেখানে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, না আর্থিক দিক থেকে, না মানসিক দিক থেকে, না কোনো দিক থেকে। দেখবেন বাকিরা কিন্তু এইরকম পার্সনকে দেখবেন সম্মান করতে বাধ্য হয়। আপনার জীবনেও কিন্তু আপনি একা হলেও বর্তমানে কিন্তু আপনি সেটা পারবেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে কিন্তু আপনি সেটা পারবেন। এরপরের যে কার্ডে দেখুন এসেছে গাইডেন্স। আপনি দেখবেন যখনই কোনো না কোনো ব্যাপারে আটকে যাবেন জীবনে, আপনার জীবনে কোনো না কোনো অবস্টাকল আসবে, দেখবেন আপনি কোনো না কারুর থেকে, অর্থাৎ আমি বলতে চাইছি শুধু আপনার মানুষের ফর্মে নয়, এমন হতে পারে যে এমন কোনো বুকস আপনার হাতে এলো বা এমন কোনো কন্টেন্ট আপনার কাছে এলো যেটা দেখে আপনি হয়তো সেখান থেকেও কিছু শিখতে পারলেন এবং সেই অবস্টাকল দূর করার যে পদ্ধতি সেটা হয়তো আপনি জানতে পারলেন। অর্থাৎ প্রবলেম সলভ করার জন্য আপনার কাছে কিছু না কিছু ফর্মে কিন্তু এসে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। তো সেটা আপনার গাইডেন্স হিসেবে কাজে লাগবে। এখানে হতে পারে আপনি কোনো গুরুর সন্ধান পেলেন, এমনও হতে পারে আপনার ইষ্ট দেবতা যাকে মানেন উনিও হয়তো আপনাকে আশীর্বাদ করছেন সমস্ত রকম অবস্টাকলকে দূর করার জন্য, এবং আপনার যে অ্যানসেস্টার রয়েছেন তারাও কিন্তু আপনাকে সাহায্য করছেন। আপনি নিজেকে কখনোই একা ভাববেন না। এর পরের কার্ড এসেছে কমপ্লিকেশন। দেখুন আপনার জীবনের যুদ্ধের সবটুকুই আপনি পার করে ফেলেছেন। এই ব্লকসটা দিলেই আপনার জীবন পরিপূর্ণ। খুব শিগগিরই আপনার জীবনেও কিন্তু এইরকম পরিপূর্ণ জীবন আপনি পেতে চলেছেন। এই বিশ্বাসটা আপনি নিজের মধ্যে রাখুন। এর পরের কার্ড এসেছে দেখুন চেঞ্জ। আপনার জীবনে অবশ্যই চেঞ্জ আসছে। এটা হুইল অফ ফরচুন অ্যাকচুয়ালি। আপনার জীবনে কিন্তু সেই ফরচুন আসছে। বর্তমানে যদি আপনার জীবনে, আপনার ফ্যামিলিতেই এমনকি অবস্টাকল সৃষ্টি করে থাকে, আপনার জীবনে বাধাবিঘ্ন সৃষ্টি করে থাকে, তো সমস্ত বাধাবিঘ্ন কিন্তু আপনার জীবন থেকে দূরে চলে যাবে। আপনার জন্য কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। এখানে অনেকেই হয়তো রয়েছেন যাদের কিন্তু জীবনে সব কিছু ধীর গতিতে হচ্ছে। হয়তো হতে পারে যেটা আপনার এখনই পাওয়ার কথা ছিল সেটা হয়তো আপনার দেরি হতে পারে। আপনার চাকরির ক্ষেত্রে আপনি হয়তো অন্যদের থেকে এলিজিবল হলেও হয়তো আপনার সেখানে কোনো না কোনো কারণে কিছু না কিছু হয়তো আটকে যাচ্ছে। আপনি যখন কোথাও ট্রাভেল করেন বা কিছু হন, দেখবেন আপনি অন্যদিন সঠিক সময়ে বাস গাড়ি এলেও সেই দিন দেখবেন একটু না একটু লেট বা কিছু একটা সমস্যা দেখা দেয়। আপনার জীবনে হয়তো সব কিছু লেটে রান করছে। সেই জায়গায় কিন্তু আপনার চেঞ্জ আসছে। আপনার জীবনে কিন্তু ভাগ্য ফিরছে, দুর্ভাগ্য কিন্তু আপনার দূর হচ্ছে, সৌভাগ্য আপনার জন্য দরজা খুলে দিচ্ছে। আপনার কিন্তু আগামী বছর থেকে আপনার জীবনে দেখবেন প্রচুর চেঞ্জ এসেছে। এই রকম অবস্টাকলগুলো দেখবেন ধীরে ধীরে দূর হতে যাচ্ছে এবং আপনার জীবনে কিন্তু একটা স্মুথ রাস্তা তৈরি হতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।